হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টি আর সলিউশন একাডেমি। আমি সুমিত অধিকারী। আজকে আমরা ডব্লিউবিপিএসসি এবং ডব্লিউবিপি স্পেশাল প্র্যাকটিস সেট ২ নাম্বার সলভ করব। গতদিন আমরা প্র্যাকটিস সেট 1 করেছিলাম, আজকে আমরা 2 করব। এই সিরিজটা তোমাদের প্রত্যেকদিন রাত ৯টা থেকে তোমরা পেয়ে যাবে আরকি। রাত ৯টা থেকে তোমাদের আপলোড হবে। ওকে? তো চলো, আশা করি কালকের ক্লাসটা প্রত্যেকে দেখেছো। যারা কালকের ক্লাসটা দেখোনি অবশ্যই এই ক্লাসটা দেখার পরে আমাদের চ্যানেলে গিয়ে কালকের ক্লাসটা একটু দেখে নেবে। ওকে? চলো, ফার্স্ট কোয়েশ্চেন দেখো। চলো শুরু করা যাক। প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য আমি ১ মিনিট করে সময় দেব। ঠিক আছে? বলো। ওকে, আশা করি এইটুকু টাইমের মধ্যে হয়ে যাওয়ার কথা, যেহেতু ছোট কোয়েশ্চেন। দেখো বলেছে ৩ অঙ্কের সবথেকে ছোট মৌলিক সংখ্যা কোনটা? দেখো ৩ অঙ্কের সবথেকে ছোট সংখ্যা ১০০। এটা আমাদের মৌলিক সংখ্যা নয়। কিন্তু এর পরের যেটা ১০১, এটা আমাদের একটা মৌলিক সংখ্যা, যেটা ৩ অঙ্কের সবথেকে ছোট মৌলিক সংখ্যা। তাহলে অ্যান্সার কোনটা হয়ে যাবে? ১ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন করো। এটার জন্য 30 সেকেন্ড সময় দিচ্ছি। আশা করি 30 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা। ওকে? আচ্ছা, কি বলেছে দেখো। ৩ টি সংখ্যার অনুপাত 2:14:3 এবং তাদের লসাগু ৪১১৬ হলে তাদের গসাগু কত? দেখো, যখন আমার দুটোর বেশি কোনো সংখ্যার অনুপাত দিয়ে দেয়, দুটোর বেশি কোনো সংখ্যা ৩ টে ৪ টে সংখ্যার অনুপাত দিয়ে দিয়েছে, সেখান থেকে যদি আমরা লসাগু বের করতে চাই, তাহলে কি করব আমরা? ফার্স্ট এ তো তাদের গসাগু লিখব, গুণ করব। এই যে অনুপাতটা থাকবে তাদের লসাগু নেব। অনুপাতটা লসাগু নেব, মনে রাখবে। ফার্স্টে যদি দুটোর বেশি কোনো সংখ্যা হয়, দুটোর বেশি কোনো সংখ্যা হলে অনুপাত যেটা আছে, অনুপাতগুলোর লসাগু করব। সেই লসাগুর সাথে যদি সংখ্যাগুলোর গসাগুকে গুণ করি, তাহলে আমি আসল লসাগু পাই। সংখ্যাগুলোর গসাগু আমি জানি না কত, এইজন্য গসাগুকে জি ধরেছি। এবার ২, ১৪, ৩ এদের লসাগু করি। ২, ১৪, ৩। তাহলে লসাগু করলে কত হবে? ২, ২ একে ২, ৭ দুগুণে ১৪, ৩। তাহলে ৩ ৭ ২১, ২১ দুগুণে ৪২। তাহলে লসাগু হয়ে গেল ৪২। তাহলে গসাগুর সাথে যদি ৪২ গুণ করি, তাহলে আমি পাবো আসল লসাগু, মানে ৪১১৬, যেটা কোয়েশ্চেনে বলে দিয়েছে। তাহলে গসাগু সমান কত? ৪১১৬ বাই কত? ৪২। এবার দেখো, ওপরে যদি ৪২০০ থাকতো, যদি ওপরে ৪২০০ থাকতো, তখন যদি আমি ৪২ দিয়ে ভাগ করতাম, তাহলে অ্যান্সার আমার ১০০ আসতো। কিন্তু ওপরে ৪২০০ থেকে ছোট আছে। ওপরে ৪২০০ থেকে ছোট আছে। তাহলে অ্যান্সার ১০০ র থেকে ছোট হবে। তাহলে বি অপশনটা হবে না, সি অপশনটা হবে না। এবার আমরা ইউনিট ডিজিটের দিকে যাব। দেখো, এটা যদি কাটাকাটি করি, তার মানে কি ৪২ কে কত দিয়ে গুণ করলে আমার ৪১১৬ আসবে? এবার আমি ইউনিট ডিজিট করব। ২ এর সাথে কত গুণ করলে ৬ আসে? আমরা অপশনের দিকেই যাব। আমি সব ইউনিট ডিজিট এপ্লাই করব না। অপশনে দেখব ওই দুটোর মধ্যে কোনটা হবে। দেখো, যদি ৪২ এর সাথে আমি ৪ নাম্বার অপশনটা ৯৫ কে গুণ করি, তাহলে ৫ দুগুণে ১০, ইউনিট ডিজিট 0 আসে। তাহলে অ্যান্সার হবে না, কারণ এখানে উপরে ইউনিট ডিজিট ৬ আছে। তাহলে এটাও আমাদের অ্যান্সার না। সঠিক উত্তর হবে ৯৮, ১ নাম্বার অপশনটা কারেক্ট অ্যান্সার। করে দেখি একবার। ৪২ এর সাথে যদি ৯৮ কে গুণ করি, ৮ দুগুণে ১৬ র ৬, এই যে ৪১১৬ র লাস্টে ৬ আছে। তাহলে যখন ওপরটাকে ৪১১৬ কে ৪২ দিয়ে কাটবো, আমার শুধুমাত্র ৯৮ আসতে পারে। যেটা আমার ১০০ থেকে ছোট, আর ইউনিট ডিজিট দিয়েও আমাদের হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি কোন কনফিউশন নেই। চলো নেক্সট কোয়েশ্চেন করো।
ওকে? আচ্ছা শুরু করি। কি বলেছে? A একটি কাজ ১৫ দিনে করতে পারে, B ওই কাজটি ২৫ দিনে করে। তাহলে A ও B একত্রে ওই কাজটি কত দিনে করবে? দেখো আমরা ওরকম এফিসিয়েন্সি না বের করেও যদি এটা করতে চাই, আমরা এফিসিয়েন্সি কিভাবে বের করি? A ১৫ দিনে একটা কাজ করে, B ২৫ দিনে একটা কাজ করে। এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বের করি। ওখান থেকে আমরা এফিসিয়েন্সি বের করি। এরকম করে করি তো? এই অঙ্কটা দরকার নেই ওইভাবে করার। এখানটা কি বলে দিয়েছে যে A একটা কাজ ১৫ দিনে করছে, B ওই কাজটা ২৫ দিনে করছে। তাহলে যদি তারা দুজনে একসাথে কাজটা করে তাহলে কত দিনে কাজটা শেষ হবে? ডিরেক্ট ফর্মুলা। দুটো দিন সংখ্যার গুণফল বাই দুটো দিন সংখ্যার যোগফল। যখন দুজনে আলাদা ভাবে একজন ধরো একটা কাজ X দিনে করছে, একজন ধরো একটা কাজ Y দিনে করছে। তাহলে তারা একত্রে কত দিনে করবে? তাদের দিন সংখ্যার গুণফল বাই তাদের যোগফল। ক্লিয়ার? চলো এখান থেকে করি। ১ম এ ১৫ ইন্টু ২৫ বাই কত নিচে আসছে? ২৫ ৩০ ৪০। ৫ দিয়ে ৩ ৫ যা ১৫, ৫ দিয়ে ৫ ৮ ৪০। তাহলে ৩ ২৫ এ ৭৫/৮। ৭৫/৮ দিনে তারা কাজটা শেষ করবে মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন করো। এটাও 30 সেকেন্ডই এনাফ এটা করার জন্য। করো। ওকে? কি বলেছে? একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ১ম এ ১২% বৃদ্ধি করা হলো এবং প্রস্থ ৮% কমানো হলো। তাহলে ক্ষেত্রফলে কি পরিবর্তন হবে? দেখো আমাদের ফর্মুলা কি? যদি দৈর্ঘ্যকে আমি x% পরিবর্তন করি, পরিবর্তন করা মানে বৃদ্ধিও করতে পারি, হ্রাসও করতে পারি। আর প্রস্থকে যদি y% পরিবর্তন করি তাহলে ক্ষেত্রফলে পরিবর্তন হবে x প্লাস y প্লাস xy/100%। এটা যদি পজিটিভে বেরোয় তাহলে ক্ষেত্রফল বাড়বে। এটা যদি নেগেটিভে বেরোয় ক্ষেত্রফল কমবে। এবার এখানটায় x এর জায়গায় বলেছে ১২% বৃদ্ধি করেছে। তাহলে x এর জায়গায় +১২ হবে। আর y এর জায়গায় প্রস্থ ৮% কমিয়েছি। কমিয়েছি মানে -৮ হবে। তারপরে প্লাস xy, x হচ্ছে ১২, y হচ্ছে -৮ বাই কত? ১০০। ১২ থেকে ৮ বাদ দিলে কত? ৪। এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়। ৮ × ৯৬/১০০। আচ্ছা ৯৬/১০০ মানে কত? 0.96। ৯৬ কে ১০০ দিয়ে ভাগ করলে 0.96 হয়। ৪ থেকে যদি 0.96 মাইনাস করি, দেখো ৪ এর থেকে 0.96 মাইনাস করছি। ৪ এর থেকে আমি ১ ও মাইনাস করছি না। ১ এর থেকেও ছোট কোনো নাম্বার আমি মাইনাস করছি। তাহলে অ্যান্সার ৩ পয়েন্ট সামথিং হবে। আমি যদি পুরো এক্সাক্টলি না করতে যাই, ৪ এর থেকে ১ বাদ দিলে ৩ হয়। তাহলে ১ এর থেকে ছোট যদি কোনো সংখ্যা বাদ দিই, তাহলে ৩ এর থেকে বড় হবে। তাহলে ৩ এর থেকে বড় একমাত্র বি অপশনটা হতে পারে। আর কিছু হতে পারে না। এবার তুমি যদি বিয়োগ করতে চাও যে না আমি অ্যাকুরেটলি বিয়োগ করব। তাহলে এই যে এরম করে আমরা বিয়োগ করব। কত? ৬ আর ৪ এ ১০, ১ হাত থেকে ১ 0 এটা ১ ৩। ৩.04% আমার ক্ষেত্রফল কি হবে? এটা প্লাসে বেরিয়েছে তাহলে ক্ষেত্রফল আমার বৃদ্ধি পাবে। কিন্তু এখানে কিছু বৃদ্ধি বা হ্রাস বলেনি, পরিবর্তন বলেছে তাহলে 3.04% পরিবর্তন হবে। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন করো। ওকে? কি কোয়েশ্চেন বলেছে? সবথেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো যাকে ৫ দিয়ে ভাগ করলে সংখ্যাটি যথাক্রমে ১৬, ২০, ২৫ দ্বারা বিভাজ্য। ১ম লাইনটা তোমরা আগে বাদ দাও। আগে আমি এমন একটা সংখ্যা বের করব যেটা ১৬, ২০, ২৫ দ্বারা বিভাজ্য। তাহলে কি করব? এদের লসাগু করব। ১৬, ২০, ২৫ এর লসাগু করব। চলো করি। ৪ দিয়ে করি। ৪ ৪ ১৬, ৪ ৫ ২০। এবার ৫ দিয়ে যাবে ৪, ৫ একে ৫, ৫ ৫ ২৫। তাহলে লসাগু ৪ ৫ ২০, ৫ ২০ ১০০, ১০০ × ৪ ৪০০। তাহলে ৪০০ এমন একটা সংখ্যা যেটা আমাদের ১৬, ২০, ২৫ দ্বারা বিভাজ্য। এখান থেকে আবার কেউ ডি অপশনটা টিক করে দিও না। কোয়েশ্চেনটা এবার পড়বো, ১ম লাইনটা পড়ব। সবথেকে ছোট সংখ্যাটি নির্ণয় করো যাকে ৫ দিয়ে ভাগ করলে সংখ্যাটা ১৬, ২০, ২৫ দ্বারা বিভাজ্য। মানে এমন একটা সংখ্যা বের করব যাকে ৫ দিয়ে ভাগ করার পরে তখন আমার এই সংখ্যাটা আসবে।
তাহলে ধরে নিচ্ছি আমি সংখ্যাটা x কে ৫ দিয়ে ভাগ করলে আমার অ্যান্সার ৪০০ আসবে। তাহলে x এর মান কত? ৪ ৫ ২০ ২০০০। তাহলে সবথেকে ছোট আমার ২০০০ এমন একটা সংখ্যা যাকে আমি ৫ দিয়ে ভাগ করব, সেটা ৪০০ বেরোবে। আর ৪০০ ই সবথেকে ছোট সংখ্যা যেটা ১৬, ২০, ২৫ দ্বারা বিভাজ্য। তাহলে অ্যান্সার ২০০০, বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন করো। এটা বেশি টাইম লাগবে না। এটা 30 সেকেন্ডে হয়ে যাবে। করো। বলো। ওকে? আচ্ছা কি বলেছে দেখো। একটি সংখ্যার ২৮% অপর সংখ্যার ৫/৭ গুণ হলে সংখ্যা দুটির অনুপাত কত? ধরে নিচ্ছি একটা সংখ্যা x, একটা সংখ্যা y। তাহলে আমাকে x:y বের করতে বলেছে। এখানে কন্ডিশন বলেছে x যে সংখ্যাটা তার ২৮% মানে ২৮/১০০। এটা কার সমান? এটা অপর সংখ্যার ৫/৭ গুণের সমান। আচ্ছা কাটাকাটি করি ৪ ৭ ২৮, ৪ দিয়ে ৪ পঁচিশে ১০০। ঠিক আছে? y টা এখানে গুণ সম্পর্ক আছে। y টা ডান দিকে গুণ সম্পর্ক আছে। বাঁদিকে লেগে ভাগ হয়ে যায়। তাহলে x/y সমান কি আছে? ডান দিকে ৫/৭ আছে। এবার বাঁদিকে যে ৭/২৫ আসলো, সেটা যদি ডান দিকে নিয়ে যাই তাহলে উল্টে যায় গুণ হয়ে। মানে ২৫/৭ হয়ে যায়। তাহলে অ্যান্সার ৫ × ২৫ ৫ পঁচিশে ১২৫ আর ৭ ৭ ৪৯। তাহলে দুটো সংখ্যার অনুপাত বেরোলো ১২৫:৪৯ মানে সি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন করো। এটাও 30 সেকেন্ডে হয়ে যাবে। ছোট কোয়েশ্চেন আরকি। ওকে? আচ্ছা কোয়েশ্চেন এ কি বলেছে? সতেজ ফলে ৬৮% জল থাকে এবং শুষ্ক ফলে 20% জল থাকে। ১০০ কেজি সতেজ ফলকে শুষ্ক ফলে পরিণত করলে কত কেজি শুষ্ক ফল পাওয়া যাবে? দেখো, আমার সতেজ ফল বলো আর শুষ্ক ফল বলো, তার মধ্যে কিছু পরিমাণ জল থাকে। কিন্তু জল বাদ দিয়ে যে দানাদার অংশটা, সেটা সতেজ ফলেও যতটা দানাদার অংশ থাকে, শুষ্ক ফলেও ততটাই দানাদার অংশ থাকে। শুধু পার্থক্য এটাই সতেজ ফলে জলের পরিমাণটা বেশি থাকে আর শুষ্ক ফলে জলের পরিমাণটা একদম কম থাকে। কিন্তু দানাদার অংশটা সেম থাকে। এবার দেখো, সতেজ ফলে যদি ৬৮% জল থাকে, 100% এর আমার সতেজ ফল আছে। তার মধ্যে ৬৮% জল আছে। সেটা বাদ দিয়ে যতটা রয়েছে সেটা আমার দানাদার অংশ। তাহলে দানাদার অংশ কত থাকবে? সতেজ ফলে ৩২% আমার দানাদার অংশ থাকবে। ১০০% হচ্ছে আমার টোটাল ফল। তার মধ্যে ৬৮% জল আছে। তাহলে ১০০ থেকে ৬৮ বাদ দাও। বাকি আমার ৩২% দানাদার অংশ। এবার কোয়েশ্চেন এ বলেছে ১০০ কেজি সতেজ ফলকে শুষ্ক ফলে পরিণত করব। তাহলে আমি দেখব ১০০ কেজি সতেজ ফলে কতটা দানাদার অংশ আছে। দানাদার অংশ আছে ৩২%। তাহলে ১০০ কেজির ৩২% আমি বের করব। এটা হলো আমার দানাদার অংশ। ২২ না ৩২%। এটা আমার ফলের দানাদার অংশ। আচ্ছা এই ফলটাকে আমি শুষ্ক ফলে পরিণত করেছি। শুষ্ক ফলে 20% জল আছে। যদি 20% জল থাকে তাহলে দানাদার অংশ কি? X% আছে। তাহলে ১০০ কেজি শুষ্ক ফল থেকে আমি যত কেজি ১০০ কেজি সতেজ ফল থেকে যত কেজি আমি শুষ্ক ফলে পরিণত করব, দুটোরই দানাদার অংশটা সেম থাকবে। আমার ১০০ কেজি সতেজ ফলে যতটা দানাদার অংশ আছে, আমার যত কেজি শুষ্ক ফল পাবো, তার মধ্যে দানাদার অংশের পরিমাণটা সেম থাকবে। ঠিক আছে? ধরে নিচ্ছি আমি X কেজি শুষ্ক ফল পাবো। তাহলে X কেজির মধ্যে দানাদার অংশ কত হবে? 20% জল আছে। তাহলে 80% আমার দানাদার অংশ হবে। এটাও ওই ফলের দানাদার অংশ, এটাও ওই ফলের দানাদার অংশ। তাহলে দুটোর পরিমাণটা সেম হবে। চলো, এবার কাটাকাটি করব। কত দিয়ে করব? ১০০, ১০০ কেটে গেল। 0 র সাথে 0 কাটলো। ৮ দিয়ে করলে ৪ ৮ ৩২। তাহলে ৪ গুণ ১০ ৪০, ৪০ = x। তার মানে ১০০ কেজি সতেজ ফল থেকে আমি ৪০ কেজি শুষ্ক ফল পাবো। মানে বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে? চলো। নেক্সট কোয়েশ্চেন।
ওকে, শুরু করি, কোশ্চেনটা পড়া শুরু করি। পানি ও সিরাপের দুটি ভিন্ন মিশ্রণ যাতে পানি ও সিরাপের অনুপাত যথাক্রমে 4:1 এবং 3:1 সেগুলোকে 1:2 অনুপাতে মিশ্রিত করা হলে চূড়ান্ত মিশ্রণে পানি ও সিরাপের অনুপাত কত? মানে ১ম যে আমার মিশ্রণটা আছে সেখানটা 4:1 অনুপাতে পানি আর সিরাপ আছে। পরের যে মিশ্রণটা আছে সেখানটা আবার 3:1 অনুপাতে পানি আর সিরাপ আছে। এই দুটো মিশ্রণকে 1:2 অনুপাতে মেশাবো। মানে ১ম মিশ্রণটাকে ধরো ১ ইউনিট নিয়েছি, তাহলে পরের মিশ্রণটাকে ২ ইউনিট নেব। দিয়ে আমি মেশালাম। মেশানোর পরে যে নতুন মিশ্রণটা তৈরি হবে তার মধ্যে পানি আর সিরাপের অনুপাত কত হবে? আচ্ছা, আ পানি আর সিরাপ আছে তো? তাহলে পানি, ওয়াটার আর সিরাপকে S দিয়ে ডিনোট করছি। ১ম মিশ্রণে ওয়াটারের সাথে সিরাপের রেশিও কত? 4:1। দ্বিতীয় মিশ্রণে আ ওয়াটারের সাথে সিরাপের রেশিও কত? 3:1। আচ্ছা, ১ম মিশ্রণটাকে যত ইউনিট নেব, দ্বিতীয় মিশ্রণটাকে তার ডবল নেব। কারণ এখানটা বলেছে 1:2 অনুপাতে মেশাবো। মানে ১ম এ ধরো আমার কাছে ১০ লিটার মিশ্রণ ১ম টা নিলাম। ১ম মিশ্রণটাকে ধরো ১০ লিটার নিলাম। তাহলে দ্বিতীয় মিশ্রণটাকে ২০ লিটারের নেব। তারপরে যোগ করব। আচ্ছা, ১ম এ দেখি কত ইউনিটের মিশ্রণ আছে। ১ম এ ৪ আর একে ৫ ইউনিটের মিশ্রণ আছে। আর নিচে ৩ আর একে ৪ ইউনিটের মিশ্রণ আছে। মিশ্রণ মানে কি? পানি আর সিরাপ মিশিয়ে কতটা মিশ্রণ আছে? তাহলে ১ম এ ৫ ইউনিটের মিশ্রণ হয়েছে, পরে ৪ ইউনিটের মিশ্রণ হয়েছে। ফার্স্ট এ আমরা কি করব? ৫ আর ৪ কে সমান করব। আগে সমান, সমান মিশ্রণ করে নিই। অথবা তোমরা এইভাবেও বুদ্ধি কাজে লাগাতে পারো যে ৫ আর ৪ এর লসাগু কত? ৪ ৫ ২০। তাহলে ১ম মিশ্রণটাকে, উপরের মিশ্রণটাকে ২০ ইউনিট নেব, নিচের মিশ্রণটাকে ৪০ ইউনিট নেব। এভাবেও করতে পারো। যদি এভাবে বুঝতে প্রবলেম হয়, তাহলে সবার আগে তোমাকে এই যে যত অনুপাতে মেশাতে বলেছে সেটা তুমি ভুলে যাও আগে। আগে সবার আগে দুটো অনুপাত, দুটোর যে ইউনিটটা, টোটাল ইউনিট, মিশ্রণের পরিমাণটাকে সেম করব। তাহলে ৫ আর ৪ কে সেম কি করে করব? ৫ কে ৪ দিয়ে গুণ করব, ৪ কে ৫ দিয়ে গুণ করব। তাহলে কত হবে? ৪ ৪ ১৬:৪। এই যে ৪ এর সাথে ৪ গুণ করলাম, ১ এর সাথে ৪ গুণ করলাম, ১৬:৪ মুছে দিই এটা। তাহলে এটা ১৬:৪ হয়ে গেল। আর ৫ দিয়ে করলে ৩ ৫ ১৫, আর ৫ দিয়ে করলে ৫ ১ ৫। দেখো, ১ম এও আমার মিশ্রণটা এটা ২০ ইউনিটের মিশ্রণ হয়েছে, এটাও আমার ২০ ইউনিটের মিশ্রণ হয়েছে। এবার আমি মেশাবো। মেশাবো কি? ১ম মিশ্রণটাকে ১ ইউনিট নেব, পরের মিশ্রণটাকে ২ ইউনিট নেব। তাহলে ১ম টার ডবল দ্বিতীয়টাকে নেব। তাহলে দ্বিতীয়টাকে ২ দিয়ে গুণ করে দাও। তাহলে ১৫ দুগুনি ৩০ হয়ে গেল। আর ৫ দুগুনি ১০ হয়ে গেল। দেখো, এখানে যত ইউনিট আমার মিশ্রণ আছে তার ডবলই আমার এখানে আছে। ঠিক আছে? এবার এটাকে মেশাবো। এবার যখন আমি মেশাবো, ধরো দুটো জিনিসকে আমি এর মধ্যেও পানি আর সিরাপ আছে, এর মধ্যেও পানি আর সিরাপ আছে। যখন মেশাবো, তাহলে পানির সাথে পানি মিশবে মানে জলের সাথে জল মিশবে, আর সিরাপের সাথে সিরাপ মিশবে। তাহলে নতুন যে অনুপাতটা হবে সেটা কি? জলের সাথে জল মিশলে হবে ৪৬ ইউনিট জল আছে। ১০ এর সাথে ৪, ১৪ ইউনিট আমার সিরাপ আছে। তাহলে চূড়ান্ত মিশ্রণে পানি আর সিরাপের অনুপাত হবে ৪৬:১৪। কাটাকাটি করলে ২৩ দুগুনি ৪৪, ৭ দুগুনি ১৪। তাহলে ২৩:৭ অনুপাতে আমার পানি আর সিরাপ থাকবে। বি অপশনটা কারেক্ট অ্যান্সার। ওকে? নেক্সট কোয়েশ্চেন। চলো, এটা 30 সেকেন্ডে হয়ে যাওয়ার কথা। কি বলেছে দেখো। ৪০০ থেকে ৪৩০ এর মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে? দেখো, আ আমার মৌলিক সংখ্যাটা একটা মেথড ফলো করে। যেটা হচ্ছে 6n ± 1। মানে ৬ এর যেকোনো গুণিতকের হয় তার পরেরটা মৌলিক হবে বা তার আগেরটা মৌলিক হবে। সবকটা মৌলিক হয় না। কিন্তু এইগুলোর মধ্যেই মৌলিক সংখ্যা হয়। মানে 6n ± 1 ফরমেটেই মৌলিক সংখ্যা আমার থাকে। ঠিক আছে? এবার আমি দেখব ৪০০ থেকে ৪৩০ এর মধ্যে কোন সংখ্যাগুলো 6n ± 1 এর ফরমেট ফলো করছে। আচ্ছা, ৪০০ র থেকে বড়, ৪০০ র থেকে বড় ৬ এর গুণিতক কে আছে? ৪০০ র থেকে বড় ৪০২। ৪০২ হচ্ছে ৬ দিয়ে করলে ৬ ৬ ৩৬, ৬ ৭ ৪২। ৪০২ আমার ৬ এর গুণিতক। তাহলে হয় ৪০২ এর থেকে ১ কম মানে ৪০১, বা ৪০২ এর থেকে ১ বেশি ৪০৩ মৌলিক হতে পারে। ৪০২ এর পরে মৌলিক কে? ৪০২ এর পরে ৬ এর গুণিতক কে আছে? ৪০৮। তারপরে আছে কি ৪১৪, তারপরে আছে কত? ৪২০, তারপরে আছে কত? ৪০০ আমার ২৬। আর তারপরে কত আছে? ৪৩২। ৪৩২ আমি নেব না। কারণ এটা ৪৩০ এর থেকে বড় হয়ে যাচ্ছে। এবার এদের প্লাস মাইনাস ১ করব। এটা ৪০৭, এটা ৪০৯, এটা ৪১৩, এটা ৪১৫, এটা ৪১৯, এটা ৪২১, এটা ৪২৫, আর এটা ৪০০ কত? ২৭। এই কটার মধ্যে আমার মৌলিক সংখ্যা খুঁজতে হবে। এবার আমি চেক করি কোনটা, কোনটা মৌলিক না। ৪১৫ লাস্টে ৫ আছে, ৫ দ্বারা বিভাজ্য হবে না। ৪২৫ লাস্টে ৫ আছে, ৫ দ্বারা বিভাজ্য হবে না। ৪২৭ ৭ দিয়ে বিভাজ্য হবে না।
421 4, 5, 6, 7 421 কি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে? আচ্ছা আগে ওপর থেকে দেখি। 401 আমার কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। 403 টাও আমার কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হচ্ছে না। 407 407 কি 7 দ্বারা ভাগ যায়? ৭ দ্বারা যদি ভাগ করি যায় না। ১১ দ্বারা ভাগ করলে ৩৩ আর ৭৭ এটা ১১ দ্বারা ভাগ যাচ্ছে। ওকে? তারপরে আমি দেখি আম ৪০৩ টা ৪০৩ টাও আমি দেখি ১৩ দিয়ে করলে ৩ তেরো ৩৯ আবার ১৩ ৩ তেরো ৩৯ এটা ১৩ দ্বারা ভাগ যাচ্ছে। এবার আমি কি চেক করব ৪০৯ ৪০৯ কত দ্বারা ভাগ যায়? ৪০৯ ৯, ১০, ১১, ১২, ১৩ তাহলে ১৩ মানে ৪০৯ ৭ দিয়ে যদি করি ৫ ৭ টা ৩৫ 59 যাচ্ছে না। ১১ দিয়ে যাচ্ছে না। ১৩ দিয়ে যদি করি যাচ্ছে না। তাহলে ৪০৯ আমার কিছু যাচ্ছে না। ৪০৯ আমার একটা মৌলিক সংখ্যা। ৪০১ একটা মৌলিক সংখ্যা, ৪০৯ একটা মৌলিক সংখ্যা, ৪১৩ ৪১৩ দেখি কত দ্বারা ভাগ যায়? ৪১৩ কে যদি করি আমি ৭ দিয়ে যদি করি ৫ ৭ টা ৩৫ তাহলে ৬৩ ৭ নং ৬৩ তাহলে এটাও আমাদের কি হয়ে গেল? এটা ৭ দ্বারা বিভাজ্য হয়ে গেল। ঠিক আছে? ৪১৯ ৪১৯ ৭ দ্বারা ভাগ যায় না। ৯, ১০, ১১, ১২, ১৩ ১১ দ্বারাও ভাগ যাচ্ছে না। ১৩ দ্বারা ৩ তেরো ৩৯ ১৩ দ্বারাও ভাগ যাচ্ছে না। তাহলে এটাও আমার একটা মৌলিক সংখ্যা হয়ে গেল। ৪২১ ৩ দ্বারা যায় না, ৫ দ্বারা যায় না, ৭ দ্বারা যাচ্ছে না। ১১ দ্বারা ৩ তেরো ৩৯ যাচ্ছে না। ১৩ দ্বারা ৩ তেরো ৩৯ যাচ্ছে না। ১৭ দ্বারা ৩৪ যাচ্ছে না। তাহলে ৪ টে মৌলিক সংখ্যা পেলাম। তাহলে কটা মৌলিক সংখ্যা? ৪০১ একটা মৌলিক সংখ্যা, ৪০৯ একটা মৌলিক সংখ্যা, ৪১৯ একটা মৌলিক সংখ্যা, ৪২১ একটা মৌলিক সংখ্যা। তাহলে ৪ টে মৌলিক সংখ্যা আছে যেটা ৪০০ থেকে ৪৩০ এর মধ্যে আছে। ঠিক আছে? চলো। লাস্ট কোয়েশ্চেন এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা তোমরা করে আমাকে কমেন্টে অ্যান্সার জানাবে। ঠিক আছে? এই একটা কোয়েশ্চেন তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইটা করে তোমরা কমেন্টে আমাকে অ্যান্সার জানাবে। ওকে? তো আজকের জন্য এইটুকুনি। ক্লাসটা ভালো লাগলে প্রত্যেককে বলব ক্লাসটাকে লাইক করে দাও। চ্যানেলে যদি ১ম বার হয়ে থাকো চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দিও। ওকে? থ্যাংক ইউ। কিপ সাপোর্টিং, কিপ লার্নিং।